হ্যালো সবাইকে। তো বন্ধুরা, তোমরা কী করছো? দেখো, আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি, কারণ বাড়িতে যেহেতু আজকে মঙ্গলচণ্ডী পুজো, পুজোর দিনে সকাল সকাল স্নান করা খুবই ভালো। তো একটু মা ঠাকুমার সঙ্গে সাহায্য করলাম। তো পুজো হয়ে গেছে, এখন ঠাকুমা করছে পাঁচালি। তো তোমাদেরকে দেখাই, ঠাকুমা খুব সুন্দর গান করে করে পাঁচালি পড়ে, খুব ভালো লাগে শুনতে। যে দেখো, বারান্দায় বসে পাঁচালি পড়ছে, এটা বড় ঠাকুমা শুনছে। চলিল নিজ ঘরে মঙ্গল চণ্ডিকার ব্রত উপচার বিধি মতো ব্রত করে প্রতি মঙ্গলবারে প্রাণপতি লয়ে সঙ্গে রজনী বঞ্চিল রঙ্গে খুলল না যে গর্ভবতী হলো অতি বিদেশেতে যাবে খুলল না শুনিয়া তবে এই বার্তা পতিরে কহিল আমি আছি গর্ভবতী শুনো হে প্রাণপতি এই বার্তা কহিনু তোমাকে 6 মাস গর্ভ শুনে সাধু আনন্দিত মনে পুত্র লিখিয়া দিল কুল্লনাকে পুত্র লয়ে শ্রীপতি কন্যা হলে নীলাবতী রেকু নাম করিনু মনন পুত্র হইলে নাম রাখতো পুত্র হইলে শ্রীপতি কন্যা হইলে নীলাবতী নাম রাখতো এই যে গর্ভবতী তো ইয়ত গেছে বাণিজ্যে গেছে রেকু মা রেকু নাম করিনু মনন সাধু জন লইয়া 12 ডিঙ্গা সাজাইয়া বাণিজ্যেতে করিলা গমন রাজা শালবানপুরে উপনীত হল পরে তথায় আসি রূপ অপরূপ দেখি বসিয়া কমল দলে এক কন্যা গজগিলে দেখি আসি কহিল রাজাকে রাজা না দেখিতে পায় সাধুকে বান্ধিল বরিয়া বিপদে কুল না নিজালয়ে পুজিল চণ্ডিকা মায়ে সুখে যেন থাকে প্রাণপতি করল না চণ্ডীর বরে পুত্র প্রসবিল পরে পুত্র নাম রাখিল শ্রীপতি পঞ্চম বৎসর পরে করল না তার পুত্রেরে পরিবারে দিল গুরুস্থানে আয় হইলে করি পরে রাজ বলিয়া তারে গালি দেয় যত শিশু জনে শুনিয়া তাহা শ্রীপতি লজ্জিত হইয়া অতি অপমানে গৃহে চলি জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী জয় মা মঙ্গলচণ্ডী। তো এই যে আমাদের পুজো কমপ্লিট। আর যখন ঠাকুমা পাঁচালি পড়ছিল, একটু বেশিক্ষণ ধরে শোনালাম তোমাদেরকে, কারণ ঠাকুমা গান গান করে করে পাঁচালি পড়ে, তো তো সেই ভালো লাগে শুনতে। আর নিজেও দেখতে পাবে, তাহলে নিজেও খুশি হবে পরে দিয়ে যখন ভিডিওটা দেখবে। আর এরকম করলে আর কি ঠাকুমা বলে আর কি, যে আমি যখন পড়বো না, একটু বেশি করে ভিডিও করবি, আমি শুনবো, তাই আর কি করলাম। তো এই যে আমাদের পুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাবো একটু পরে। তো চলো বন্ধুরা, তোমরা কি করছো জানিও। এখন রাখছি, পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ, টাটা। সবার মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, মা মঙ্গলচণ্ডীর বলে।